সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এত বড় একজন বড় বুজুর্গ, তিনাকে যখন হাজার তিবরানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আপনি কি কালেমা জানেন? কালেমা। জালালউদ্দিন রহমাতুল্লাহ কথা, আমি এত বড় একজন বুজুর্গ মানুষ, আমি কালেমা জানি না? এটা একটা আমার প্রশ্ন করলেন, সওয়াল করলেন, সওয়াল করার মতো। তিবরানী রহমাতুল্লাহ আলাইহি কথা যে আপনি কালেমা জানেন না? কালেমা বলেন দেখি। বুঝতে পারে বলবোই না, জানি না, যা আগে ঠেলাই ভাই বলে ফেলালেন। যেমন একটা ভারতের কোন বলে পাকিস্তানে এক লোক জিজ্ঞাসা করছে, এক মুসলমান জিজ্ঞাসা করছে যে বেটা তুমি কি কালেমা জানো? কালেমা কথা জানি তো। বলছে কালেমা বলো দি। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে এটা তো কালেমা না, এটা তো মুসিবতের দোয়া। বলছে আমি তো আছি মুসিবতের মধ্যে। বলছে আপনারা যে আমার অবস্থা করতে দেন, এটা মুসিবতের মধ্যে আছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন যে আমি কালেমা জানি না, যা কি করবি কর, এইভাবে যখন রাগান্বিত কথা বললেন, তখনকার বুজুর্গ তিবরানী রহমাতুল্লাহ আলাইহি ওই যে একটা পোটলা থাকে না, পোটলা কবিতা লেখছে অনেক দিনকার সারা বছরে, ওই পোটলা নিয়ে দিয়ে দিলেন একেবারে কিবার মধ্যে ফালাই দিলেন, পানির মধ্যে ফালাই দিলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে কি মুসিবতে বললাম রে আমি, কোন পাগল নিয়ে বললাম, এই পাগল দেখি আমার সমস্ত কালেমা গুলা এই পানির মধ্যে ফালাই দিয়ে দিল, এই কালেমা গুলো আমি সংগ্রহ করবো কোথায়? সর্বনাশ, এই তুই কোন পাগল রে, আমার সমস্ত লেখাগুলা নিয়ে তুই এই কুয়ার মধ্যে ফালাই দিলি, পানির মধ্যে ফালাই দিলি। এতদিনকার আমি কবিতা লিখছি, সব কবিতা তুই পানির মধ্যে ফালাই দিলি। বলছে আপনি যে বললেন যে কালেমা জানি না, তো বেটা আমি এত বড় বুজুর্গ মানুষ, কালেমা জানি না দেখি বলা লাগে নাকি? বলছে আপনি মুখ দিয়ে বললেন না কেন? মানে এটা কি বরদাস্ত করতে পারেন নাই বুজুর্গরা? আমরা তো মনে করেন ঠাট্টা ঠিকই ইয়ার্কি করে বলি, হে জানি না কি করবো দেখা দিই। কিন্তু বুজুর্গ যখন ঠাট্টা ইয়ার্কি করতেন, ওরা ঠাট্টা ইয়ার্কি মানতেন না, ওরা ঠিকই ঠিকই মনে করে দিয়ে দিতেন পানির মধ্যে ফালায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন যে এখন আমি সংগ্রহ করবো কেমন করে, তুমি তো পানির মধ্যে ফালাই দিলা। হাজার তিবরানী রহমাতুল্লাহ আলাইহি তখন বিসমিল্লাহ বলে পানির মধ্যে যখন হাত দিয়ে দিলেন, সমস্ত যেভাবে ছিল সেভাবে আল্লাহ তাআলা হাসিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন সর্বনাশ, কেমন মাপের যদি পানির মধ্যে ফালাই দিল, আমি এত বড় বুজুর্গ, আমি তো কালেমা পড়তে জানি, আর এবার বিসমিল্লাহ কয়ে দিল, হাত উঠাই দিল, ফের আবার দেখবেন যে সমস্ত যেরকম কবিতা তেমনই আবার লেখা সুন্দর আবৃত হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা ইলহাম জানাচ্ছেন, এ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তুমি ঠাট্টা বিদ্রুপ করে কেন বলছো কালেমা জানি না, এই কথা কেন বলছো? বরদাস্ত করে পারেননি আল্লাহ। তুমি যাকে যে সওয়াল করছে তোমাকে, তুমি কি জানো সে কত বড় মাপের আলেম, কত বড় মাপের বুজুর্গ, তুমি কি জানো? বলছে না তো আল্লাহ, আমি তো জানি না। ঠাট্টা বিদ্রুপ করে তুমি কারোর সাথে কোনোদিন কিছু বলবা না। একটা পাগলও যদি আসে, পাগলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা বিষ্ণু নবীজি নিষেধ করেছেন। এক পাগল বিষ্ণু নবীজিকে জড়িয়ে ধরলেন, ধরার পরে যখন জড়িয়ে ধরার পরে এক লোক বলতেছে, এক সাহাবী বলতেছে হুজুর এটা তো পাগল। বলছে হোক সাহেব পাগল, সে তো মানুষ, ঠিক কিনা বলেন? ঠাট্টা বিদ্রুপ করা, পাগলের সাথে যখন ভালো আচরণ করবেন সে আপনার সাথে ভালো আচরণ করবে, আর যদি খারাপ আচরণ করে তার দোষ ডবল আপনার সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ পাক বনি ইসরাইল সূরা আরাফের যে আয়াত নাযিল করলেন, আল্লাহ বলতেন ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদু ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহু আকবার। তো আমরা হে বনি আদম, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবা, নামাজের জন্য যখন দাখিল হবা, সৌন্দর্য পোশাক পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করো। আর কি করো? ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করিও। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন। ওয়া কুলু, তোমরা খাও। খাওয়ার মধ্যে কোন খাও? পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যারা পবিত্র খাবার খায় তাদের ইবাদত বেশি কবুল হয় বলে সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়াশরাবু, এখানে পান করার কথা বলতেছেন। পানের ব্যাখ্যাকারী এইভাবে লিখছেন যে টাকার গন্ধ শুনে অনেকজন এই জন্য পান করা, নাক দিয়া ঢুকে, মানে কি ধূমপান করো, ধূমপান করা নিষেধ। ওটা খায়া ফেলে নাকি, তো পান করে মানে কি হাওয়া সাথে উঠে। খাওয়া এক জিনিস, পান করা তার মানে কি আল্লাহ পাক তো বলতে খাওয়ার কথাই তো বলতে পারতো, পান করার কথা কেন বললেন? আল্লাহ বলেন ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো। খাওয়ার কথা বললে দেওয়া যেত, পান করার কথা কেন বললেন? তার মানে কি টাকাটা হালাল কিনা, যে টাকাটা তুমি উপার্জন করো ওই টাকা হালাল পন্থায়
হালাল উপার্জন করে তারপরে পান করো, তারপরে খাও। আল্লাহু আকবার। ওয়ালা তুসরিফু, আমরা এবং অপচয় করিও না। তার মানে কি এমন টাকা নিয়ে আসছ, অপচয়, এটা করো ওইটা করো, মানে হারাম জিনিস খালি কিনে থুয়ে দেয়। ঘরের মধ্যে মনে করেন যে বাঘ ভাল্লুকের ছবি, যেখানে রহমতের ফেরেশতা ঢুকে না, সে টাকা দেয়া বাঘ ভাল্লুকের ছবি কিনে রুমের ভিতরে রাখে, ঠিক না বলে? তো অপচয় হলো না টাকাটা? আর আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ, অপচয়কারী হলো শয়তানের ভাই, খারাপ তো ভাই। যারা অপচয় করে, যারা হালাল হারাম মানে না। কিছু কিছু আবার দেখবেন ওই যে অপচয়কারী বলা হয় যে ওই যে জিন্দা বীর মেলা চিনিয়া তোরা, এটা অপচয় এক করে। আর এই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন। তা আমরা মসজিদের মধ্যে যারা গমন করব, যখন আসবো, আমরা কি পরিধান করবো বলেন দেখি? সময় নাই তো কথা বলা যাবে না। উত্তম পোশাক পরিধান করে আমরা মসজিদের মধ্যে গমন করব এবং হালাল হারাম মেনে চলবো। আল্লাহ বাবা কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়াকুলু ব্যাখ্যা এইভাবে লিখছে মুফাসসিরগণ, পবিত্র খাবার খাও। ওয়াশরাবু, এবং তোমরা কি হালাল টাকা উপার্জন করে ব্যয় করো খরচের মধ্যে। ওয়ালা তুসরিফু, এবং তোমরা অপচয় করিও না। তার মানে কি তোমার ঘরের মধ্যে 10টা পোশাক আছে, 10টা পোশাক তোমার লাগে না, 3টা পোশাকে হয়ে যায়, বাকি 7টা পোশাক তুমি বাইরে দান করে দিয়ে দাও। ঘরের মধ্যে রাখা যাবে? আর ওই কাপড়ে আপনি কিয়ামতের দিন সাক্ষী দেবে। আপনার খাবার যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণে আপনি খাবার খান, বাকি খাবারটা যে আছে ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, এটা ভিক্ষুকে দিয়ে দাও। ওটা যদি অপচয় করো, কিয়ামতের দিন তোমাকে বিচার দেওয়া, আল্লাহ তোমাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। তার মানে কি যারা অপচয় করে, বেশি পরিমাণে অপচয় করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, তাদের ইবাদত বন্দেগীও অত গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই সূরা আরাফের 31 নম্বর আয়াতের কথা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।